তীব্র গরম আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর গবাদি পশুর খামারিরা বিপাকে পড়েছেন। খামারে পশুকে দিনে 2 বার গোসল করানো সহ বেশ কয়েকবার পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। গোসল করার লাগে, এখন করাই, আবার বিকেলে করাবো, আবার সকালে রাতে করাবো ঠান্ডা রাখার জন্য। আমরা বর্তমানে 3 বার গোসল করছি, যদি আসছে তার বেশি তাপমাত্রা বাড়ে আমরা মনে করেন গোসলের পরিমাণটা আরো মনে করেন 1-2 বার বাড়াই দেবো। তারপর আমাদের যে গ্লুকোজ আছে, পানির সাথে গ্লুকোজ খাওয়াচ্ছি, যাতে মনে করেন ওর ভিতরে গরমটা আর কি বেশি না লাগে, এই জন্য আর কি গ্লুকোজ খাওয়াচ্ছি। 24 ঘন্টা ফ্যান তো চলেই, এরপরে 1 ঘন্টা খাইতে লাগে, খাওয়া দাওয়ার পরে আবার ওরা রেস্ট নেয়। এই যে 10টার সময় গোসল করানো শুরু করছি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গোসল করতে সময় লাগবে। অনেক জায়গায় মারা গেছে, আমাদের এখানেও গরু অসুস্থ হয়, কিন্তু টাইম মতো চিকিৎসা দিতে হয়। শুধু গরমের ভোগান্তি নয়, গ্রীষ্মকালে গবাদি পশুর 3 ডেজ সিকনেস নামক জ্বর এবং লাম্পি স্কিন ডিজিজ নামে এক ধরনের পক্স হয়। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সে নিয়েও চিন্তিত খামারিরা। বৈরী আবহাওয়ার হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে দেশের খামারগুলোকে নানা পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পাশাপাশি জরুরি প্রয়োজনে খামারিদের জন্য চালু করা হয়েছে হটলাইন। টিনের চালে যদি আমরা চটের বস্তা বলি, পাটের বস্তা বলি, এই জাতীয় জিনিস যদি বিছিয়ে দিয়ে ভিজিয়ে দিই, বারে বারে যদি একটা ভিজিয়ে দিই, তাহলে টিনের চালটা ঠান্ডা রাখতে সাহায্য করবে। পানি শূন্যতার যে একটা প্রবণতা থাকে, সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি যে বারে বারে ঠান্ডা পানি বা টিউবওয়েলের পানি সরবরাহ করবেন। তার সাথে কিছু স্যালাইন যুক্ত করে দিতে পারি, বা একটু ভিটামিন সি যুক্ত করে দিতে পারি, বা খনিজ লবণ যুক্ত করে দিতে পারি, তাহলে কিন্তু তার এই ধরনের ঘাটতিগুলো পূরণেও সহায়তা করবে বলে আমরা মনে করছি। দাবদাহের কারণে দেশে তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকে আবারও হিট অ্যালার্ট জারি করতে পারে দপ্তরটি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।